যারা ইসলাম ঘটিয়েছে তাদেরকেও আমাদেরকে এবং বিভিন্ন রাজনৈতিক দল সবাইকে আমি বিনীতভাবে অনুরোধ করব এই কার্যক্রমে পুলিশের আজকের এই অবস্থায় আপনারা আমাদের পাশে দাঁড়ান এবং আমরা যাতে সক্ষমতা নিয়ে আমাদের আগের অবস্থায় ফিরে আসতে পারি সেই জন্য আমি আপনার সবার কাছে সহযোগিতা করব। আবার দুটো প্রশ্ন ছিল, একটি হচ্ছে পুলিশের ডিপার্টমেন্টাল একটি অংশ বলেছেন তারা কর্মবিরতিতে যাবেন এবং এর কারণ হিসাবে বলছেন যে বেশ কিছু কর্মকর্তার বা ঊর্ধ্বতন কর্মকর্তার স্বেচ্ছাচারী মনোভাবের কারণে পুলিশ বাহিনীর আজকে এই অবস্থা, আপনি সেটা মনে করেন কিনা? না, আমরা যে কর্মবিরতির করে আমাদের যে ফোর্সে বলেছে এটা হয়তো তাদের ভিতরে একটা মনের কষ্ট থেকে হয়তো বলেছে। তো আমরা আশা করি বাংলাদেশ পুলিশ সদস্য আমরা যে দায়িত্বটা আছে এটা আমরা পালন করতে সক্ষম হব এবং তাদের এই কর্মবিরতির যে ঘোষণা এটা নিশ্চয়ই এটা একটা সমাধান করতে আমরা সক্ষম হব। আর আমরা সবার সাথে যোগাযোগ করতেছি, কথা বলতেছি এবং যে আপনারা যে বললেন যে নেতিবাচক কিছু কার্যক্রমে সেটা আপনারাই ভালো বলতে পারেন, আপনারাই ভালো জানেন, ঠিক আপনারাই জানেন। এই মুহূর্তে পুলিশ জনমনে কিন্তু যে প্রশ্ন হয়েছে যে এতদিন পুলিশ কেন সাধারণ মানুষের কথা শুনেনি, কেন এরকম সহিংসতার রূপ নিয়েছে, এইসব বিষয়ে আসলে আপনার ব্যাখ্যা বা আপনার মূল্যায়নটা আমরা জানতে চাই। সেই দুষ্কৃতিকারী ক্রিমিনাল পুলিশ অফিসাররা ইতিমধ্যে দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে বা গেছে। আমরা চাই আমাদের পুলিশের যে আইন কানুন বিধি নিয়মকানুন আছে তার মধ্য থেকে খুব দ্রুতই স্বাভাবিক কাজকর্মে ফিরে আসা এবং মানুষকে সেবা দেওয়া। আপনারা জানেন যে পুলিশের অনুপস্থিতি কতটা ব্যাপকভাবে জনজীবনের প্রভাব ফেলে, সেটা থেকে আমরা জনগণকে দ্রুত পুলিশি সেবা দেওয়ার জন্য খুব দ্রুতই আমরা যাতে স্বাভাবিক কাজকর্মে ফিরে আসতে পারি সেই জন্যই আমরা উদ্যোগী হয়ে এই কাজটা করতেছি। সংক্ষুব্ধ তারা অনেকেই গোপনে আছেন বা পালিয়ে গেছেন, তাদের বিরুদ্ধে কি আপনারা আইনগত কোনো ব্যবস্থা নেবেন কিনা, বিশেষ করে সাবেক যারা রয়েছে? এটা আপনার যে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হচ্ছে, সেই সরকার গঠন করতে হলে সরকারের যে সর্বোচ্চ মহলে তাদের নীতি নির্ধারণী সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে আমরা পরবর্তী। আচ্ছা, দেশের প্রায় প্রতিটা থানা বর্ষীভূত অবস্থায়, কোনো থানায় কোনো পুলিশ নাই, এই অবস্থা আপনারা এটা কীভাবে পুনর্গঠন করবেন? আমরা এই জন্যই তো খুব দ্রুতই আমরা চেষ্টা করতেছি সম্মিলিতভাবে সবাই কাজ করে এই অবস্থা থেকে একটা স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। ধন্যবাদ। আমার নাম খান সাইদ হাসান। আচ্ছা, আমি একটু পরে আর 2 মিনিট লাগবে, তারপরে আপনাদের মতো আপনার যতটুকু দরকার মনে করেন দিয়ে দেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ পুলিশ অফিসার্স মেস ঢাকায় স্বৈরাচার শেখ হাসিনার দুঃশাসনকালে নিগৃহীত, চাকরিচ্যুত, অন্যান্যভাবে বঞ্চিত পুলিশের সাবেক বর্তমান কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতিতে দেশের সার্বিক পরিস্থিতি ও বাংলাদেশ পুলিশের সংকট নিয়ে বিশদ আলোচনা করা হয়। আলোচনায় সারা দেশব্যাপী থানা এবং পুলিশ লাইন সমূহে পুলিশ হত্যা, অগ্নিসংযোগ, লুটতরাজ এবং ক্ষয়ক্ষতি নিয়ে অতি শীঘ্রই করণীয় বিষয়ে বিশদ আলোচনা। বিদ্যমান পরিস্থিতিতে পুলিশের চেইন অফ কমান্ড ভেঙে পড়ার প্রেক্ষিতে পুলিশের বিভিন্ন ইউনিটের কার্যক্রম চালু রাখার লক্ষ্যে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক জনাব AKM শহীদুর রহমানকে বাংলাদেশ পুলিশের সকল ইউনিটের সাথে যোগাযোগের কন্ট্যাক্ট পয়েন্ট হিসাবে দায়িত্ব পালনের জন্য সর্বসম্মতভাবে মনোনীত করা হয়েছে। বাংলাদেশের পুলিশের সকল ইউনিটকে অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক শহীদুর রহমানের সাথে যোগাযোগের জন্য অনুরোধ করা হয়। বিনীত, নির্যাতিত, নিগৃহীত অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা ও কর্মচারীদের পক্ষে DIG খান সাইদ হাসান, DIG চাকরিচ্যুত। ধন্যবাদ। আচ্ছা, যারা এই অতি উৎসাহী ছিল, যাদের কারণে আজকে পুলিশের অবস্থা, তাদেরকে আপনারা আইনের আওতায় আনবেন কিনা? আচ্ছা, এখন আমি যেহেতু অবসরপ্রাপ্ত কর্মকর্তা, কাজে আমার পক্ষে আইনে আনার জন্য আমি গ্যারান্টি দিতে পারি না আপনাদের, বাট জনগণের সাথে থেকে তাদের আইনের শাস্তি বিধান করার জন্য যে সমস্ত আইনি প্রসিডিউর আছে সেটা আমাদের অভিজ্ঞতা এবং আমাদের থেকে সর্বোচ্চ চেষ্টা করা হবে, বিকজ আমরাই তো ভিকটিম। এই অন্যায়, অত্যাচার, অবিচারের ভিকটিম তো আমরা, কাজে এটা আমাদের নিজের গরজেই আমরা জনতার কাতারে থেকে আমরা এই কাজটা করবো, যেহেতু উই আর নট সার্ভিং। আর আমাদের যিনি এখন সার্ভিং আছেন শহীদুর রহমান, উনি তো বলেছেন যে হ্যাঁ উনি পারবেন, উনি যেহেতু সার্ভিং উনি এখন ব্যবস্থা নিতে পারবেন। আর আমরা এই ব্যবস্থাটাকে ত্বরান্বিত করার জন্য আমরা ক্যাটালিস্ট হিসাবে বা প্রভাবক হিসাবে সর্বোচ্চ কাজ চেষ্টা করে যাবো। আপনাদের সবাইকে ধন্যবাদ।